আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে। তো আমরা আজ আলোচনা করব হচ্ছে রচনামূলক, যেগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। এর আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, এক কথার উত্তরে এগুলো দেখছিলাম। আজকে আমরা রচনামূলক প্রশ্ন চলে যাব। এক নম্বরে এখানে কয়েকটা রাশি দেওয়া আছে। এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম যে রাশিটা যেটা, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে পারি। প্রথম রাশি হচ্ছে 8x³ প্লাস 64y³ দেওয়া আছে। দুই জায়গা থেকে আমরা 8 কমন নেব। 8 কমন নিলে এখানে থেকে x³ আর এখানে থেকে কত, 8 8 64। 64 মধ্যে 8 পাইবা যায় 8 12, তাই না? তা 8y³ হয়। তারপর এখানে x³ আর এই যে 8y³ যেটা আছে এটাকে 2y এর হোল কিউব লেখা যায়, তাহলে 8 হয়ে যাচ্ছে। এখন এই যে এইটা দেখো x³ আর 2y³ এটাকে আমরা y³ এর সূত্র লিখতে পারি, বা a³ প্লাস b³ এর সূত্র লিখতে পারি। সূত্রটা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab ইন্টু b স্কোয়ার। এরকম দেখে a মানে কত, x, আর b মানে 2y, আর এখানে a মানে x স্কোয়ার মাইনাস ab মানে কত, x ইন্টু 2y লিখলাম, আর 2y এর হোল স্কোয়ার। এখন দেখো 2y এর হোল স্কোয়ার করলে কত হয়, 4y স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে 8, 8টাকে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি, আর এখানে x প্লাস 2y টাকে এখানে লিখলাম, আর এটাকে এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ শেষ। এরপরে খ নম্বর প্রশ্ন দেখো, বলছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। দ্বিতীয় হচ্ছে এটা, আর তৃতীয় হচ্ছে এটা, এই দুইটার গসাগু নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে করব দেখো, এই যে দ্বিতীয় রাশিটাকে লিখলাম, লেখার পরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এইখান থেকে আমরা 2 কমন নেব, 2 কমনের থেকে x³ মাইনাস 8y³। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সূত্র কি দেখো, a³ মাইনাস b³ এর সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এখানে দেখো x³ আছে, এটাকে a ধরি, a মাইনাস b, b মানে 2y ইন্টু x a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বসিয়ে দিলাম। b স্কোয়ার করলে কত হয়, 4y স্কোয়ার হয়ে যায়, আর এটা গুণ করলে 2xy হয়। এইভাবে আমরা এটাকে রেখে দিলাম। প্রথম এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি কোনটা? এটা 4x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার। এখানে 4y স্কোয়ার, এই জায়গা থেকে পুরোটা থেকে y 2 কত 4 কমন নেব। 4 কমন নিলে এখানে x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার হয়ে যায়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে সূত্রে স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এখানে 4y স্কোয়ার আছে, তাহলে 2y এর হোল স্কোয়ার লিখলাম। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে কত হয়, 2 কে লেখা যায় 2 ইন্টু 2 লেখা যায়, আর এখানে দেখো x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র লিখলাম। এখন আমাদেরকে গসাগু বের করতে হবে। গসাগু, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদক 2। দেখো এই জায়গা 2 আছে, আর এখানে 2 আছে, যেটা সব জায়গায় আছে। ঠিক আছে, আমাদের ওটা তো নিতেই হবে। তো 2 নিলাম, 2 দেখো 2 হবে, আর হচ্ছে x মাইনাস 2y এখানে আছে, আর এখানেও x মাইনাস 2y আছে। উভয় জায়গা যেটা আছে সেটা নিতে হবে। তাহলে এটার গসাগু হবে 20x মাইনাস 2y। এরপরে আমাদের খ নম্বর প্রশ্নে গ নম্বর বলছে তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে। তৃতীয় এবং লাস্টের চতুর্থ রাশি, এটা আমরা চলে যাই এখানে। গ থেকে আমরা পাই তৃতীয় রাশি হচ্ছে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এত হবে, আর চতুর্থ রাশিকে এইটা। এখন তৃতীয় এবং চতুর্থ রাশির মৌলিক সাধারণ কোনো উৎপাদক নাই। ঠিক আছে, যদি না থাকে তাহলে দুইটাকে গুণ করে দিলেই লসাগু পাওয়া যাবে। ঠিক আছে, এই যে তাই রাশি দুটি গুণফলই হবে লসাগু। প্রথম এটা হচ্ছে তৃতীয় রাশি, আর এই চতুর্থ রাশি পুরোটা বসে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে তৃতীয় রাশি, আর এটা হচ্ছে চতুর্থ রাশি। এখন কি করব, দুই দুগুণে কত হয় 4, আর এই যে এই দুটাকে গুণ করলে x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার হয়ে যায়, আর এই যে রাশিটা পুরোপুরি বসে। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, 1 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন রচনামূলক শেষ করে ফেললাম। এটা কিন্তু তোমাদের যেটা কেবলমাত্র করলাম, এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন ছিল, মানে তোমাদের এনসিটিভি থেকে যে প্রশ্নটা নমুনা হিসেবে দেওয়া হয়েছিল ওখানে ছিল এটা। তারপরে 2 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ থেকে 2 মিটার কম, 2 মিটার বেশি। প্রথম প্রশ্ন, শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? খ নম্বর হচ্ছে
প্রথমটা ক নম্বরের অ্যান্সারটা দেখি। যেহেতু মেঝেটি একটি আয়তাকার, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। খ নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মনে করো যে এর কক্ষটির প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 মিটার বেশি, তার মানে 2 যোগ করে দিলাম। এখন ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এক্স, এক্স এর সাথে এটা গুণ করে এক্স স্কোয়ার প্লাস 2x হয়ে গেল এত বর্গ মিটার। এরপর দেখো গ নাম্বার, যে কক্ষটির মেঝের ক্ষেত্রফল থেকে 15 বিয়োগ করলে যে রাশি পাওয়া যাবে তাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা বলছে। তাহলে দেখো এখানে আমরা ক নাম্বারে যেটা খ হতে পাই কক্ষটির ক্ষেত্রফল কত, এই যে এটা হতে আমরা কেবলমাত্র করেছি যেটা, তাই না, এক্স স্কোয়ার প্লাস 2x বর্গ মিটার। এখান থেকে আমাদের কি করতে হবে? 15 বিয়োগ করে দিতে হবে, এই যে 15 বিয়োগ করে দিলাম। এটাকে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে মিডিল টার্ম করবে, ঠিক আছে। মিডল টার্ম করতে হলে দেখো 15কে আমাদের এমন ভাবে ভাগ করতে হবে যে গুণ করলে 15 পাওয়া যাবে, কিন্তু এখানে 15 আর প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 15 এক্স স্কোয়ার, ঠিক আছে, এরকম হবে। এইটাকে ভাঙতে হবে আমাদের, ভাঙে দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে হবে। দেখো আমরা চাইলে কত ভাবে ভাঙতে পারি, এই যে 1 এর সাথে 15 গুণ করলাম, তাহলে কত হলো? 15। এটা তুমি করতে পারো, তাই না, কিন্তু হবে কিনা সেটা পরে কথা। আর 5 গুণ 3, তাহলে কত হয়? এটাও 15 হয়। এখন কথা হচ্ছে যে এই দুইটাকে আমাদের কি করতে হবে? যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এখন এই 15 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এক্ষেত্রে 14 থাকে। দেখো মাঝখানের সংখ্যাটি কিন্তু 14 নাই। আবার এখানে দেখো এই যে এটা 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2 হবে। দেখো মাঝে কিন্তু 2 আছে, তার মানে এই সংখ্যা দুটাই নিতে হবে। কত? 5 এবং 3। এই যে 5x - 3x - 15। এখন এই দুটা থেকে x কমন নেব, x কমন নিলে x + 5 থাকে, আর এখান থেকে -3 কমন নিলাম, তাহলে -3 কমন নিলে x + 5 থাকে। এখন এখানে দেখো x + 5, x + 5, আর এখানে x থাকলো আর -3 এখানে, x + 5 × x - 3 এটা নিতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন চলে যায়। এই যে 3টি বীজগাণিতিক রাশি, প্রথমটা বলছে রাশি 3টির লসাগু নির্ণয় করতে, ঠিক আছে। প্রথম রাশিটা আছে 45x³ তার 45 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 45 না 45, এটাকে দেখো এর মধ্যে তো 2 আর যায় না, তাহলে 3 যায়, 3 কয়বার যায়? 15 বার যাবে, ঠিক আছে। আবার 3 এই 15 ভিতর কয়বার যায়? 5 বার, ঠিক আছে না। তাহলে আর কোন সংখ্যা কিন্তু নাই, তাহলে এই 3 গুণ 3 গুণ 5, এই দেখো 3 গুণ 5 গুণ 3 বা 3 গুণ 5 যাই বলি। এইপরে x³ আছে, তার মানে কয়টা x? 3টা x, একটা x, দুইটা x, 3টা x গুণ আকারে, ঠিক আছে। এরপর 60 কে কি লিখতে পারি? 60 কে আমরা একই ভাবে যেটার মতো ভাগ করে দেখবো যে আসলে আমরা কত কত লিখতে পারি, বুঝছো। এই যে এইভাবে 60, প্রথমে দেখো 60 এর মধ্যে 2 বার 2 যায়, কয়বার? 30 বার। আচ্ছা এর মধ্যে 2 আবার যায়, কয়বার যায়? 15 বার যায়। এর মধ্যে 2 আর যায় না, তাহলে 3 নিতে হবে, 3 কয়বার যায়? 5 বার। তাহলে দেখো 2 গুণ 2 গুণ 5, 3 গুণ 5, দেখো 2 গুণ 3 গুণ 2 গুণ 5 এরকম টাইপের। তারপর দেখো এখানে x স্কয়ার আছে আর y আছে, তাহলে x × x × y এরকম। তৃতীয় রাশি 15 x স্কয়ার, তো 15 কে 3 গুণ 5 লেখা যায়, x গুণ x, এই যে দেখো x, এই যে একটা একটা x, আর এখানে y আর y দুটো আছে, তাই না। এইবার এখানে 3টি রাশির সকল মৌলিক উৎপাদক গুলো নিতে হবে। হ্যাঁ, সকল মৌলিক উৎপাদক, প্রথমে যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, আর তারপরে যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। দেখো প্রথমে এখানে 3 আছে, এই 3 নিলাম, এখানেও 3 আছে, এই 3 নিলাম, আর এখানের এই 3 নিলাম, নিয়ে এই 3 হলো। তারপর দেখো এখানে 5 আছে, এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, সেই 5 নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এগুলো নিলাম যেগুলোর মিল আছে। হ্যাঁ, তাহলে এটা গুণ করতে হবে, যে গুণ করব। এরপরে দেখো এখানে x আছে একটা, এই xটা এখানেও আছে, এই xটা এখানেও আছে, তার মানে ওই xটা নিলাম। পরে দেখো এখানে আরো একটা x রয়েছে যেটা এখানেও আছে এবং এখানেও আছে, সেটাও নিলাম। আর এখানে দেখো x আছে, এখানে x নাই, এখানে x নাই, আবার এখানে y আছে, এখানে y আছে কিন্তু এখানে নাই, তার জন্য y নেওয়া যাবে না। তারপরে এটা কত হবে? 3 × 5 = 15x²। এইখানে তোমাদের যদি গসাগু নির্ণয় করতে হতো, তাহলে লসাগু যদি নির্ণয় করতে হতো, গসাগু তো এত হলো, তাই না। লসাগু করলে কত হতো? দেখো লসাগু করলে এই 3 তো নিলাম, ঠিক আছে। এই যে এখানে 3 আছে, এই 3 এবং এই 3টা তো প্রথম নিলাম। তারপর দেখো এই 5, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এটাও নিতে হতো, ওই 5 গুণ এখানে দেখো ওই 3 এখানে নেওয়া হয়েছে কিন্তু এই জায়গাতে নেওয়া হয় নাই, ওই 3 নিতে হতো। তারপর দেখো এই 2 আর এই 2 দুই গুণ কত হয়? 4, এটাও নিতে হতো।
তারপর দেখো এখানে এক্স এ এক্স, তিনটা এক্স আছে, তিনটাই নিতে হতো এক্স কিউব, আর এখান থেকে ওয়াই স্কোয়ার নিতে হতো। এইটাকে গুণ করলে যা হবে সেটা হবে লসাগু। লসাগু, কিন্তু আমাদের গসাগু বের করতে বলছে মনে কথা, তাই লসাগু নিলাম না। হ্যাঁ, তারপরে কি আছে দেখো এখানে, তারপরে আছে হচ্ছে রাশি তিনটি লসাগু থেকে গসাগু বিয়োগ করে 15x² দ্বারা ভাগ করলে ভাগফলকে ঘন করলে কি পাওয়া যাবে? অনেক প্রশ্ন এখানে। প্রথম রাশি এটা দেওয়া আছে, তাহলে এবার তিনটি রাশির সকল মৌলিক উৎপাদক এইটা, তাই না? এবং দ্বিতীয় তৃতীয় রাশির মৌলিক উৎপাদক এসেছে, মানে আমরা এখানে লসাগু বের করে নিলাম। লসাগু এত হবে 18x³ হলো। আর ক থেকে আর আমরা তো পেয়েছি যে গসাগু কত হয়েছিল সেটা, ঠিক আছে। এখন ক হতে পেয়েছিলাম যে লসাগু এত, গসাগু কিন্তু এই যে এটা। এখন এখানে আমাদের কি করতে হবে দেখো, খতে প্রাপ্ত লসাগু হচ্ছে আমাদের এত, আর গসাগু হচ্ছে এত। এখন লসাগু থেকে গসাগু বিয়োগ করব, বিয়োগ করে যা হবে সেটাকে আমাদের 15x² দ্বারা কি করতে হবে, দেখো বলছে না 15x² দ্বারা ভাগ করতে হবে, এই যে ভাগ করলাম। তাহলে দেখো এখানে বিয়োগফলটা বসিয়ে দিলাম। এখন এই জায়গা থেকেও 15x² কমন যায়, এখানেও 15x² কমন যায়, কমন নিলাম। তাহলে এই কমন যদি নি, দেখো 180 আছে না এখানে, তো এখানে 180 আছে। দেখো 180 কে যদি 15 দ্বারা ভাগ করা হয়, 15 কত আসে এখানে 12, দেখছো 12 লিখলাম। আর একটা x² চলে গেল, তাহলে এখানে থাকে x আর এখানে y স্কয়ার, আর এখানে কিছু থাকে না। এই যে নিচে আর এটা কাটা যায়, কাটলে এখানে কত থাকে 12xy² - 1 থাকে। এখন এটারে ঘন নির্ণয় করতে হবে, ঘন মানে কিউব করতে হবে। দেখো আমরা একটা সূত্র জানি, a কিউব a মাইনাস b এর হোল কিউব সমান কত হয়, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। এটা কিন্তু সূত্র, সেই সূত্র অনুসারে দেখো এটা a কিউব মাইনাস 3a² b ইন্টু 3ab² আর এখানে মাইনাস b এরকম আসে। এখন 12 কে যদি কিউব করি, হ্যাঁ 12 কে যদি কিউব করো, তুমি 12 কে কিউব করো, দেখো কত আসে, এই যে 12 এর হোল কিউব, এই যে দিলাম, কত আসে 1728 আছে, আসে, এটা লিখলাম। আর এখানে এক্স কিউব আর ওয়াই স্কোয়ারের হোল কিউব আছে, তার মানে y টু দি পাওয়ার 6 হবে। কিভাবে, এই যে 12 কে স্কোয়ার করবো না, 100 কত হয় 44, 44 কে দেখো 12 কে যদি স্কোয়ার করি, 12 স্কোয়ার যা হবে তার সাথে আমাদের 3 গুণ করতে হবে, বলে কত হয় 432, ঠিক আছে। এরপরে 12 সাথে 3 গুণ করবো, তাহলে 36 হলো। আর মাইনাস 1 কে কিউব করলে 1ই থাকে, -1। এইবার এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, তাই এটা পাই 4 পদ বিশিষ্ট এত বীজগাণিতিক রাশিটা পেয়ে যাব। এরপর দেখো আমাদের এখানে দুইটা চিত্র দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তু এবং এটা হচ্ছে ঘনক। চিত্র একটি আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ থেকে 1 মিটার বেশি এবং উচ্চতা 5 মিটার কম, এবং চিত্র 2 একটা ঘনক দেওয়া আছে। এখন প্রশ্নগুলো হচ্ছে এরকম, প্রশ্নগুলো ক নম্বর প্রশ্ন দেখো, বলছে যে চিত্র 1 এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো চিত্র 1 এ ধরি, এখানে চিত্র 1 এর আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ কত, প্রস্থ আছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য আছে 1 মিটার বেশি, তাহলে 1 যোগ করে দেব। আর উচ্চতা আছে 5 মিটার কম, তাহলে 5 বিয়োগ করে দেব। তাহলে বীজগাণিতিক রাশি তিনটা হবে x, x+1 আর x-4, 5, ঠিক আছে। খ নম্বর প্রশ্নটা কি ছিল দেখো, চিত্র 1 এর আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ক থেকে পেয়েছি, তাই না, দৈর্ঘ্য এত, প্রস্থ এবং উচ্চতা আছে এত, এগুলোকে আমাদের গুণ করে দিতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আয়তন পেয়ে যাবো। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিলাম, তাহলে x+1 আর এর সাথে x গুণ করলে x² + x আসে, আর এখানে x-5 আসে। এখন এগুলোর সাথে এটা গুণ করে দেবো, x এর সাথে এই যে x² এর সাথে x গুণ করে দেবো, তাহলে কত x³ আসে, ঠিক আছে। আবার এই x এর সাথে x টা গুণ করলে কত x² হয়, এই 5 এর সাথে এই x² এর গুণ করলে কত হয় 5x², আর 5 এর সাথে x গুণ করলে কত হয় 5x হয়। তাহলে এখানে দেখো গুণ যোগ বিয়োগ করবো, x³ রাখলাম আর এখানে বিয়োগ করে দেবো, তাহলে -5x² - 5x ঘন মিটার। তারপর এখানে পরেরটা গ নাম্বার চলে যায়, চিত্র 1 এর আয়তন চিত্র 2 এর আয়তনের সমান হলে চিত্র 2 এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যখন চিত্র 1 এর প্রস্থ 4 মিটার, এটা বলছে। এবার প্রস্থ দিয়ে দিছে। হ্যাঁ, এখন দেখো চিত্র 1 এর আয়তন কত, চিত্র 2 এর আয়তনের সমান। এখন চিত্র 1 এর ঘনকের আয়তন হচ্ছে x³ মানে চিত্রে তো আমরা এটা পেয়েছি, তাই না, x³ - 4x² - 5x এর ঘন। এখন x এর মান যদি 8 হয় তাহলে আয়তন কত হবে, দেখো এখানে x এর মান 8, 8 এর কিউব
এক্স এর এক্স মানে কত 8 এর স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স এর মান 8 বসিয়ে দিলাম। মানে 8 কে যদি কিউব করি ঘন করি এই যে 8 8 এর হোল কিউব কত আসে দেখো, 8 কে কিউব করলে 512 আসে, এই যে 512। একইভাবে 8 কে স্কয়ার করলে 64 হয়, তার সাথে 4 গুণ করলে হয় 252, আর এই 4 এর সাথে এটা গুণ করলে হয় 40। এখন এই 512 এখান থেকে এই দুটো যদি বিয়োগ করি তাহলে 216 থাকে। এখন ঘনমূল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, প্রত্যেক বাহু যদি দৈর্ঘ্য আমরা বের করতে চাই তাহলে কত হবে, এটাকে ঘনমূল করতে হবে, এটাকে বলে ঘনমূল। দেখো 3 এটাকে ঘনমূল করতে হবে। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ঘনমূল বের করতে পারি, সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে বলতো, এরকম ক্যালকুলেটর যদি থাকে এই যে শিফট চেপে এই যে এটা চাপতে হবে, আবার দেখো শিফট চাপলাম তারপরে যেটা চাপলাম, এরপরে এই সংখ্যাটাকে বসিয়ে দেবো, এই যে বসিয়ে দিলে কত হয় 6, তাহলে 6 মিটার মানে ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। কেন, কারণ ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, এ কিউব সমান আমরা 216 লিখেছি। হ্যাঁ, তাহলে এর মান বের করলাম 6 মিটার হলো। এরপরেরটায় চলে যায় 5 নম্বর প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্নে 1 নম্বর 2 নম্বর দুইটা দেওয়া আছে আর কি, বীজগণিতের রাশি দেওয়া আছে। ক নাম্বার বলছে যে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ঘনের সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 1 নম্বর সূত্রটি প্রমাণ করো। খ নাম্বার বলছে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 2 নং সূত্রটি প্রমাণ করতে হবে। আর সি নাম্বার বলছে এর মান এত, বের মান এত, সির মান এত হলে 2 নং সূত্রটি প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমটা 1 নম্বরের যে আনসারটা আর কি আমরা প্রমাণ করব কিভাবে, দেখো প্রথমে যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, এই যে প্রথমে দেওয়া আছে এই যে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করব, a প্লাস বি এর হোল কিউব সমান কত, a কিউব প্লাস 3, এটা তো সূত্র, এটা তো আমরা জানি তাই না। এখন a প্লাস বি এর হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব, এখান থেকে আমরা কমন নিচ্ছি কি, দেখো a কিউবটা লিখলাম এই যে a কিউব, আর লাস্টে আছে বি কিউব, এদেরকে পাশাপাশি বসালাম, বসায় এখান থেকে আমরা 3ab কমন নিচ্ছি, তাহলে এখানে a থাকে আর এখানে থাকে কি b। ওকে, এখানে a থাকে আর এখানে থাকে কি বলতো b। এখন এখান থেকে যদি আমরা উল্টায় দিই, এখানে দেখো এই যে a কিউব প্লাস বি কিউব কে এই ডান পাশে নিয়ে আসি, আর পুরাটাকে এই পাশে নিয়ে আসছি, আর এই পুরাটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে থাকে কত মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি থাকে তাই না। দেখো এরকম প্রথমে আমরা এটাকে এই লাইনের পরে আমরা এরকম করেছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু ab a প্লাস বি সমান কত লিখছি, a প্লাস বি এর হোল কিউব লিখছি। ঠিক আছে, প্রথমে পুরো সাইডটাকে চেঞ্জ করে নিয়েছি, এরপরে এখান থেকে এই যে 3ab ইন্টু a প্লাস বি এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল। ওকে, এখন দেখো আর এই পাশে কি থাকলো, এটাকে a প্লাস বি এর হোল কিউব তাই না, মাইনাস কত থাকতেছে এখানে ইন্টু, তাহলে এখান থেকে আমরা a প্লাস বি কমন নিচ্ছি, দেখছো a প্লাস বি, তাহলে এখান থেকে যদি a প্লাস বি কমন নিই তাহলে এখানে কি থাকে, a প্লাস বি হোল স্কয়ার থাকে, আর এখানে a বি চলে যায় a প্লাস বি, তাহলে এখানে মাইনাস 3ab থাকে। ঠিক আছে, এখন a প্লাস বি এর হোল স্কয়ার করলে কত হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর লাস্টে কত থাকে মাইনাস 3ab। ঠিক আছে, এখন a স্কয়ার আর প্লাস লাস্টে b স্কয়ার, আর এই 2ab থেকে এই 3ab বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস ab থাকে, তাহলে এত হয় आंसर। তারপরে খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার কি, দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘনের সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 2 নং সূত্রটি প্রমাণ করতে হবে। 2 নম্বর সূত্রটি প্রমাণ করবে। 2 নম্বর সূত্রটি কি ছিল, এই যে এটা প্রমাণ করতে হবে, অনেক বড় একটা অঙ্ক তাই না, এই যে প্রমাণ করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে করি, a মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব তাই না, তো এটাকে আমরা a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি এর হোল কিউব লিখতে পারি। ঠিক আছে, তাই এখানে সূত্র কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস 3b স্কয়ার ইন্টু সি ইন্টু 3bc bc স্কয়ার এরকম প্লাস 3a স্কয়ার সি এইভাবে। ঠিক আছে, তারপরে প্লাস 3a সি স্কয়ার এইভাবে, প্লাস হচ্ছে 6abc, এটা হচ্ছে সূত্র, মূল সূত্র। ঠিক আছে, এখন a কিউব এটাকে কিউব করলে কত হয়, মাইনাস বি কিউব, এটাকে কিউব করলে কত হয় মাইনাস সি কিউব। ঠিক আছে, তারপর দেখো এই যে এটাকে গুণ করলে কত হয়, এটাকে গুণ করলে হয় মাইনাস a স্কয়ার বি, এটাকে গুণ করলে কত হয় এটা হয় 3ab স্কয়ার, তারপর এটা গুণ করলে কত হয় মাইনাস 3b স্কয়ার সি, তারপর এটা করলে কত হয় মাইনাস 3bc স্কয়ার, এখানে সেম ভাবে
এ স্কোয়ার সি 3a সি স্কোয়ার প্লাস 6abc এটা হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা ডান পক্ষে বাম পক্ষে আমরা এটা প্রমাণ করলাম, আর ডান পক্ষে তো এটাই আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের সূত্র। এখন লাস্টে বলছে যে গ নম্বরে এই মানগুলো দিয়ে 2 নম্বর সূত্রটি প্রমাণ করতে বলেছে, মানে মানগুলো বসিয়ে দিতে হবে, জাস্ট বসিয়ে দেবা। দেখো এর মান বসিয়ে দেবা, বির মান, সির মান, এবিসি, এখানে সব জায়গায় এবিসি 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 এর মান বসিয়ে দিবে। বসানোর পরে সেগুলোকে গুণ যোগ বিয়োগ যেগুলো আছে, আর কে স্কয়ার, এরকম এখানে কিউব আছে, 8 কে কিউব করলে কত হয়? 512 হয়। তারপরে 5 কে কিউব করলে কত হয়? 125। এখানে 3 কে কিউব করলে কত হয়? 27। বাকি সবগুলো এইভাবে গুণ করে এখানে বসায় যোগ বিয়োগ করব, তাহলে ডান পক্ষে সবগুলোর মান 0 আসে, ঠিক আছে। ডান পক্ষে আবার বাম পক্ষে কত আসে? এই যে উপরে করেছে a মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব, 8 মাইনাস 5 মাইনাস 3, তাহলে এখানেও 0 আসে, 8 মাইনাস 8 সমান কত হবে? 0। দুই পাশে সমান আসছে, তার মানে এটা উত্তরটা মিলে গেছে, তাই না? এটাই প্রশ্ন। তারপরে আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে নিচে চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রটি লক্ষ্য করতে বলা আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এরকম, ঠিক আছে। চিত্রটি একটি ঘনকের, এবং ঘনকের একদিকে 6 ইঞ্চি, পরে 2 ইঞ্চি এবং শেষে 4 ইঞ্চি রেখে মাঝখানে 2টি করে তাক দেওয়া আছে, ঠিক আছে। হচ্ছে তাহলে এখানে যে প্রশ্নগুলো করা হচ্ছে, ক নম্বর যে ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো, ঠিক আছে। আমাদের গাণিতিক আকার বের করতে হবে। এখন দেখো একদিকে কত আছে? 6, 2, 4। এখানে আমরা তাহলে চারপাশে এরকম আছে, তাই না? এরকম এখানে গুণ এত গুণ এত গুণ এত, এরকম হবে। তাহলে এটাকে যোগ করলে কত হয়? দেখো একই জিনিস না, একই জিনিসের জন্য এটা হচ্ছে গাণিতিক আকার, মানে এত ইন্টু এত ইন্টু এত, এরকম। তাহলে 6 যোগ 2 যোগ 4 তাহলে কত হয়? 12। 12 কে ঘন করলে কত হয়? এই যে 12 কে যদি ঘন করো, হ্যাঁ, মানে কত? 12 গুণ 12 গুণ 12, 12 কত আসে? এখানে 1728 আসে, এই যেটা। এখন তারপর খ নম্বর প্রশ্ন বলছে যে ঘনকটিতে একই আকারের ঘর সংখ্যা বের করে মোট ঘর সংখ্যা বের করো। একই আকারের ঘর সংখ্যাগুলোকে বের করতে। দেখো এখানে এই যে 6 গুণ 6 গুণ 6 এই আকারের ঘর সংখ্যা আছে কয়টা? একটা। তারপর 2 গুণ 2 গুণ 2 এই আকারের ঘর সংখ্যা আছে কয়টা? একটা। 4 গুণ 4 গুণ 4 এই আকারে কয়টা আছে? একটা। আবার 6 গুণ, দেখছো 6 গুণ 2 মানে 2টা 6 একটা, এই আকারের আছে মোট 3টা। একইভাবে 6 গুণ 4 এই আকারেও 3টা আছে। একইভাবে দেখো একটা 6 2টা 2 এরকম আছে 3টা, এটাও 3টা আছে, এটাও 3টা আছে, বুঝছো? এইভাবে লিখতে হবে, এটাও 3টা আছে, আর এই আকারের আছে মোট 6টা। তাহলে মোট কয়টা আছে? 27টা আছে, 27টা। এইভাবে বের করতে হবে। তারপরে ঘনকের আয়তন নির্ণয় করতে হবে, মানে ঘনকটির আয়তন কত হবে। দেখো এত আকারের আছে কয়টা বলতো? একটা। তাহলে এটা এর আয়তন কত হবে? 6 কিউব। 6 কিউব। এত আকারের আছে কয়টা? একটা। তাহলে 3 কিউব। আর এর কত আছে? একটা। তাহলে 4 কিউব। এরকম এই আকারে কয়টা ছিল? 3টা ছিল। তাহলে এর আয়তন কত? দেখো এর আয়তন কত হচ্ছে? এর আয়তন হচ্ছে 6 স্কয়ার। দেখো এখানে 6 আছে কয়টা? 2টা, ঠিক আছে। তাহলে 6 এর স্কয়ার আর 2 আছে কয়টা? একটা। আর মোট এরকম আছিল কয়টা? 3টা, তাই 3 গুণ করলাম। একইভাবে এটা 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 শেষ করব। লাস্টে যেটা আছে ওটা আছে 6টা, মোট 6টা ছিল। এবং এই যে আকারটা আছে, ঠিক আছে, ওই আকারে তো কোনো রিপিট নাই, তার জন্য এখানে পুরো বসে দিলাম। এখন এই ঘনকের আয়তন কত হবে? সবগুলোকে আমাদের এই সবগুলোকে যোগ বিয়োগ গুণ করে দেখলাম যে এইটা আসলো, তাহলে এটা হচ্ছে আয়তন। আর প্রথমেই তো আমরা এটা বের করেছিলাম। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে 112 এবং এই যে একটা রাশি দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ত্রিপদী রাশির ঘন সূত্র ব্যবহার করে 112 এর ঘন নির্ণয় করতে বলছে। তাহলে একটা ঘন নির্ণয় করব, তার সূত্র ব্যবহার করে করতে হবে। তো সূত্র ব্যবহার যদি করে আমরা 110 যোগ 100 যোগ 10 যোগ 2 এর হোল কিউব দিতে পারি। এর হোল কিউবের সূত্র কি বলতো? a কিউব, এই যে সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এরকম আছে, তাই না? তারপর আবার a b স্কয়ার a, তারপর b স্কয়ার c b স্কয়ার c, এরকম আছে না সূত্রটা? যে সূত্রটা আমরা দেখলাম, সেই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে কত হয়? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 3a স্কয়ার b, তাই না? এরকম। তারপরে প্লাস 3ab স্কয়ার, তারপরে দেখো ab স্কয়ার এখানে লিখলাম, ঠিক আছে। তারপরে 3ab স্কয়ার c, তারপরে b স্কয়ার bc স্কয়ার, হ্যাঁ। তারপর আছে a স্কয়ার c, তারপর আছে কত? 3a এখানে c স্কয়ার, তারপর প্লাস 6abc, এরকম, বুঝছো? এটা হচ্ছে সূত্র।
এখন এই যে 100 কে যদি ঘন করি তাহলে এত আসে, এই মানটা আসে। 10 কে ঘন করলে এই সংখ্যাটা আসে, 2 কে ঘন করলে 8 আসে। এই যে 1000 কে স্কোয়ার করে তার সাথে 3 এবং এই 10 গুণ করতে বলে এত আসে। এই মানগুলো এইভাবে আসতে থাকে। সবগুলোকে যখন আমরা যোগ করব, যোগফল এত আসলো। এটা হচ্ছে অ্যান্সার চেয়েছে আর কি। 6 নম্বর প্রশ্ন, বীজগাণিতিক রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বীজগাণিতিক রাশি আছে এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে যদি বিশ্লেষণ করি উৎপাদকে তাহলে কি আসে দেখো, a প্লাস বি প্লাস সি এর হোল কিউব আছে, এই যে হোল কিউব। আর এখান থেকে মাইনাস বি কিউবটাকে কাছে নিয়ে আসি আর এটাকে এই পাশে রাখলাম। এখন দেখো এই যে যেটা আছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউব, আর এখানে আছে মাইনাস a কিউব। এই দুইটা এখানে এখন কি করতে পারি, এখন দেখো এইটা যে সূত্র, এই যে a কিউব, দেখো সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। হ্যাঁ, সূত্রটা কি a মাইনাস বি, এরকম দেখো। তাহলে এই পুরোটা আছে a মাইনাস বি দিলাম, ঠিক আছে, ইনটু a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র ছিল। এখানে a মানে কত, a মানে এই যে a প্লাস বি প্লাস এই পুরাটা, ঠিক আছে। তো এখানে a প্লাস বি প্লাস এর হোল স্কোয়ার প্লাস এই পুরাটা আছে a ইনটু বি, যে বি মানে a, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে a স্কোয়ার এখানে। আর এরা যারা আছে বি কিউব প্লাস সি কিউব, তার যে সূত্রটা সেখানে এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো এবার এখানে আমরা কি লিখতে পারি, এই এ কাটা যায়, বি প্লাস সি থাকে। একইভাবে এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, একটা কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকে, এখানে থেকে এ বি আর হচ্ছে সি থাকে, তাই না। মানে এই যে যেটা থাকে এই পুরোটাকে বসিয়ে দিলাম। আর এই পাশে কত থাকে দেখো, বি প্লাস সি আর বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার, তাই না। এটা বসিয়ে দিলাম মানে একটু অ্যারেঞ্জ করে। এখানে দেখো এ বি প্লাস সি রাখলাম, এখানে বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আছে, এটাকে রেখে দিলাম এই যে, ঠিক আছে। এই দুটা থেকে কমন যদি নিই তাহলে, সরি কমনে গুণ করব। এই যে এখানে দেখো এ দ্বারা এই পুরোটাকে গুণ করে দেবো, এর সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি, এরকম লাস্টে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটাকে বসিয়ে দিলাম। আর এই পাশে কি করব দেখো, আর এখান থেকে তো আমরা বি প্লাস সি এখানে আগে থেকে কমন এই বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকলো কি বলতো, বি প্লাস সি যদি কমন নি, মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, এই যে দেখো এই যে আগে মাইনাস নাই, মাইনাস প্লাস মাইনাস, আর এখানে সি স্কোয়ার রেখে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আছে না, এটা কি সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ, এই যে এই সূত্রটা এই পর্যন্ত বসালাম। বসানোর পরে এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, তার মানে 2a স্কোয়ার। একইভাবে এখানে ab আছে, এই যে ab বসিয়ে দিলাম, bc আছে, bc বসিয়ে দিলাম, মাইনাস বি স্কোয়ার প্লাস bc মাইনাস সি স্কোয়ার বসিয়ে দিলাম। এখন এই সবগুলোকে যোগ বিয়োগ গুণ করে দেব, 3a স্কোয়ার হয় 3ab 3bc আর 3ca, ঠিক আছে। এই সব জায়গা থেকে 3 কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে b প্লাস সি স্কোয়ার প্লাস ab প্লাস bc প্লাস ac, এরকম এই সব এই দুইটা থেকে a কমন যায়, তাহলে a প্লাস b থাকে, এখানে c কমন যায়, a প্লাস b থাকে, তাহলে a প্লাস b কমন এলাম, তাহলে এখানে থাকলো a আর এখানে থাকলো কত c। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আমাদেরকে আরেকটা অঙ্ক দেওয়া হচ্ছে, দেখো যে এটা প্রমাণ করতে, এটা কেবল আমরা প্রমাণ করেছি, বুঝছো। তো আমরা মাইনাস দিয়ে প্রমাণ করছি, প্লাস দিয়ে প্রমাণ করা আছে, তোমরা এটা নিজেরা করে নেবা। তারপরে অঙ্ক চলে যায় 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে ইনসা ও ওয়াসিরের 25 সেন্টিমিটার ও 45 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির বক্স আছে, যাতে তারা চকলেট রাখে। চকলেট গুলো ঘন ঘন আকৃতির, মানে চকলেট গুলো আকৃতির ঘন আকৃতির। এখন প্রথম প্রশ্ন ক নাম্বার, কোন কোন আকৃতির চকলেট দ্বারা তারা দুইটি বক্সে পূরণ করতে পারবে, তার মানে কোন কোন আকৃতির লাগবে। হ্যাঁ, এখন এখানে 25 আছে, 25 আর আছে 45। এখন দেখো 25 এর গুণনীয়ক কারা, গুণনীয়ক হচ্ছে 1 3 25, তাই না। দেখো 1 যা এর ভিতর ভাগ করা যায় 25 দেয়, আর 45 এর 1 3 5 এরকম এগুলা। এখন 25 এবং 45 এর সাধারণ গুণনীয়ক কোনটা, এই দুইটাই আছে এর ভিতরে, যেগুলো দুইটাই কমন আছে। এখন এখানে 1 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের আকৃতির চকলেট দ্বারা দুটি বক্সে পূর্ণ করা যাবে, ঠিক আছে। তারপর দেখো খ নম্বর প্রশ্নটা কি ছিল, খ নম্বর ছিল সর্বোচ্চ কোন আকৃতির চকলেট দ্বারা দুইটি বক্সই সম্পূর্ণরূপে পূর্ণ করা যাবে, সর্বোচ্চ। এখন কহতে দেখা যায় 45 এবং 25 এবং 45 এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 5, তাই না। আমরা দেখলাম না এখানে উৎপাদক আছে কোনটা, সাধারণ আছে 1 আর 5, তার ভিতরে সবচেয়ে বড় কোনটা 5, সেই 5। এখন 5 সেন্টিমিটার
চমৎকার চকলেট দ্বারা বক্স দুইটি সম্পূর্ণরূপে পূর্ণ করা যাবে। এরপরে গ নম্বর বক্স দুইটির দৈর্ঘ্যের সংখ্যার ঘনের গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু এবং লসাগু যদি নির্ণয় করতে হয়, ঠিক আছে, তাহলে দেখো এখানে বক্স দুইটি 25 আর একটা হচ্ছে 45। গসাগু কত হয়েছে? গসাগু হচ্ছে 5। এখন 25 স্কোয়ার এবং 45 এর স্কোয়ার করলে যথাক্রমে এত আসে। এর গসাগু, এই যে স্কোয়ার করলাম, এই দুটোর গসাগু কত হবে? এদের যে গসাগু ছিল তার উপর স্কোয়ার করলে যা মানে তার উপর কিউব করলে যা হবে তার সমান, মানে 5 এর উপর কিউব করলে 125 আসে। নির্ণয় গসাগু হবে এত। 25 এর গুণিতক কারা কারা? 25 গুণ 25 দুগুণে 50, ঠিক আছে, তার 75, 100 এইগুলা, আর 45 এর এইগুলা, ঠিক আছে। এখন দেখো 25 এবং 45 এর সর্বনিম্ন সাধারণ গুণিতক এখানে কত? সর্বনিম্ন সবচেয়ে ছোট কোনটা? দেখো সবচেয়ে ছোট আছে এটা, ঠিক আছে না? সরি, এটা 125, এখানে 225, এখানেও আছে 225, এখানেও আছে। তার মানে লসাগু কত হবে? এই সর্বোচ্চ যেটা সেটা, ঠিক আছে, সর্বনিম্ন আর কি, সর্বনিম্ন সাধারণ গুণিতক যেটা সেটা, এটা 225। তাহলে এর ঘন এর লসাগু কত হবে? এর স্কোয়ার করলে যা হবে, স্কোয়ার করলে কত হয়? দেখো 225, একে ঘন করতে হবে। এই যে ঘন করলে অনেক বড় একটা সংখ্যা, দেখছো কত বড় একটা সংখ্যা, এইটাই স্যার লসাগু। এরপরে 9 নম্বরে চলে যায়। বীজগণিতিক রাশি 3টি লক্ষ্য করতে বলেছে, 3টা রাশি দেওয়া আছে। প্রথম প্রশ্ন ক, 1 নং রাশিটির ঘন নির্ণয় করো। তো 1 নম্বর যে রাশিটা ছিল p2p - p + 6, এটাকে ঘন করতে হবে। ঘন করলে যেটা আসে সূত্র ইউজ করে তোমরা এখানে বসিয়ে দিবা, ঠিক আছে। যেমন a কিউব, এই যে পুরোটা আছে a কিউব বসালাম, ঠিক আছে, এই পুরোটা আছে a ধরলাম, আর এটাকে b ধরলাম। a কিউব প্লাস 3 * a স্কয়ার b প্লাস 3a p স্কয়ার প্লাস b কিউব। তারপর দেখো এখানে আবার এই যে 2p - p এর হোল কিউব, এটা আবার সূত্র পড়ে, তার সূত্র অনুসারে এটাকে এইভাবে লিখতে পারি। আর এখানে যেটা এটাকে আমরা গুণ করে এইভাবে বসিয়ে দিলাম। এরপরে লাস্টে এইভাবে গুণ বিয়োগ করতে থাকবা, করলে এই ঘনটা এত আসবে। তারপরে প্রশ্ন দেখো খ নম্বর, বলছে 2 এবং 3 নং রাশি উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 নং রাশি আছে এটা, ঠিক আছে, এটা দেওয়া আছে, ওকে, তো এটা দেওয়া আছে। এখন এটাকে একটু অ্যারেঞ্জ করে নিলাম, এই যে আগে পিছিয়ে করে নিলাম, এটাকে ভেঙে নিলাম, b কিউব মাইনাস b কিউব, 2b কিউব হয়ে যায়। এখন দেখো এখান থেকে এতটুকু একটা সূত্র আসে যে এই পর্যন্ত a মাইনাস b এর হোল কিউব মাইনাস b কিউব আসে। তাহলে এখান থেকে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, ঠিক আছে না, সেইভাবে লিখলাম এখানে। তো এখানে দেখো এখান থেকে কি করলে a মাইনাস 2b হয়, আর এখানে এটাকে যদি বর্গ আকারে লিখি, মানে সূত্র যদি ফেলি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে গুণ করে দেবো, তাহলে ab মাইনাস b স্কোয়ার, আর এটা কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন 2 নং রাশির উৎপাদকে বিশ্লেষণ করলে রাশিটা হচ্ছে এত হয়। একেবারে 3 নং রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই সব জায়গা থেকে দেখো প্রথমে এটাকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এত থাকে, তাহলে এখানে a কিউব প্লাস 2b কিউব আছে, এটাকে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে দ্বিতীয়টার উৎপাদকে বিশ্লেষণ আছে এটা। এখন দুইটার ভিতরে দেখো আমাদের দুইজনকে আমাদের কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে, তো এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন, এখানে 10 নম্বর যে প্রশ্ন বলছে যে 1 নং বীজগাণিতিক রাশিগুলো লসাগু নির্ণয় করতে হবে, 1 নম্বর যেটা আছে, ঠিক আছে। এইগুলো প্রশ্ন আসতে পারে, তখন এর আগে যেগুলো ওগুলো তেমন আসবে না, এগুলো আর বেশি ইম্পর্টেন্ট। প্রথম রাশি ছিল এটা p স্কয়ার প্লাস 2p, p কমন নিলাম, তাহলে p প্লাস 2 থাকে। আর দ্বিতীয় রাশি যেটা, ঠিক আছে, দ্বিতীয় যে রাশিটা সেটা বসালাম, এখান থেকে p স্কয়ার কমন নেব, তাহলে 2p স্কয়ার প্লাস 3p মাইনাস 2। এইখান থেকে দেখো এটাকে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করলে এত হয়। এখান থেকে p 2p কমন নিলে p প্লাস 2, আর মাইনাস 1 কমন নিলে p প্লাস 2 থাকে, তাহলে p ইন্টু p আর p প্লাস 2 আর 2p মাইনাস 1, ঠিক আছে, এটা আসে। এরপর তৃতীয় যে রাশিটা ছিল 2p কিউব মাইনাস 3 স্কয়ার মাইনাস কত 14p, এরকম সব জায়গা থেকে p কমন নিলাম, তাহলে 2p স্কয়ার থাকলো, এটাকে মিডল টার্ম করলাম, এটা করে 2p p প্লাস 2, এখানেও p প্লাস 2, ঠিক আছে। তাহলে এখানে লাস্টে কথা হয় p ইন্টু p প্লাস 2 ইন্টু 2p মাইনাস 7, এরকম আসে। তাহলে এখানে এই রাশিগুলোর সাধারণ মৌলিক উৎপাদক আছে p এবং 2p p প্লাস 2। তাহলে দেখো বাকি উৎপাদক গুলো হচ্ছে কত? এইটা, এইটা এবং এইটা। তাহলে এই সবগুলোর গুণ করে দেবো, সবগুলোর গুণ করলে এই গুণফলটাই হচ্ছে লসাগু হয়ে যাবে, ঠিক আছে। লসাগু হলো এত। তারপর দেখো লাস্টেরটা খ নম্বর 2 নং বীজগণিতের রাশিগুলো গসাগু নির্ণয় করতে বলছে। 2 নম্বরে আছে 8p কিউব q আছে, একে ভাঙলাম, 8 গুণ 8 গুণ 8 p
পি গুণ কিউ এরকম। এটাকেও ভাঙলে এরকম হলো। এখন দেখো গসাগু নির্ণয় করলে সব জায়গায় যেটা আছে সেই জায়গায় সেটাই নিতে হবে। দেখো এখানে 2 আছে, এই 2 এবং এই 2 নিলাম নিলাম, এখানে 2 আছে, এই 2 আছে, এই 2 নিলাম নিলাম, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে তো নিলাম, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে কিউ আছে নিলাম, সবগুলোকে গুণ করলে 4 পি কিউ হয়ে গেল। এটাই হচ্ছে নির্ণয় গসাগু। তো এইটাই ছিল আমাদের এই অধ্যায়ের রচনামূলক যে যেগুলো দৃশ্যপট নির্ভর, তাই না? তোমাদের জানো যে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোই আসবে। সেই প্রশ্নগুলোর আমরা সমাধান করলাম। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের উপরে এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলে চলে আসবা হোম পেজে, ঠিক আছে? আসার পর এখানে যে প্লেলিস্ট আছে না, দেখছো এই যে প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করে তোমাদের অন্যান্য যে ক্লাস আছে এখানে দেখো অষ্টম শ্রেণী বিজ্ঞান আছে, প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, ঠিক আছে? এখানে বাংলা আছে, তারপরে এখানে গণিত আছে, প্রত্যেকটা বিষয় দেওয়া আছে এখানে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। আবার নবম শ্রেণীরও আছে, অন্যান্য শ্রেণীরও আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।